22 দিনের নিষেধাজ্ঞার পর মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা। 25 অক্টোবর মধ্যরাত থেকেই জেলেরা নামবেন মাছ ধরতে। মা ইলিশ সংরক্ষণে সরকারের এই 22 দিনের বিশেষ নিষেধাজ্ঞা ও অব্যাহত অভিযানের পর আবারও সরগরম হয়ে উঠেছে নদ, নদী, ঘাট, আড়ত ও মৎস্য বন্দরগুলো। এদিকে মাছ ধরার আগে প্রয়োজনীয় সব প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। স্থানীয় জেলেরা ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন। পাশাপাশি নদীতে মাছ ধরতে যাওয়া নিয়ে ডাকাতের ভয়ে কিছুটা সংশয়ের কথাও জানিয়েছে তারা। মানছি এখন জালদড়ি গুছাইয়া নদীতে যামু মাছ ধরার লাগে, কিন্তু সেই উদ্দেশ্যে আমরা এত তাড়াতাড়ি কাজবাজ করিয়া চেষ্টা করিয়া যাইতে। আমরা এখন জালদড়ি গুছাই গেছাই, আল্লাহ দিলে আশা করি আবার নামবো। মাছপোনা দেওয়ার মালিক মাওলা, কিন্তু যদি ট্রলিং থাকে তো ট্রলিংয়ের ডিমটা পর্যন্ত উঠেই গেলে, তাতে ট্রলিং থাকলে এই দেশে মা ইলিশ বড়টা খাইতে জীবনে পারবে না, এটা গ্যারান্টি। তারা ডিম দিয়েও উঠেই ফেলায়। এখন সাগরে যে যাবো মাছ ধরতে, মনে করেন এতদিন পর এখন তো সামনে ডাকাত ডোকাইতে আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, এই আপনার অবরোধের আগেই ডাকাতি হয়েছে, কিছু মানুষও দেখছি আমরা বাসে বান্ধে বান্ধা। ঠিক আছে, এখন মনে করেন যে সামনে ডাকাইতে ওইবি যে অবস্থা। ঠিক আছে, এখন পরিস্থিতি তো ভালো নয়। আবার মনে করেন সব মূল্য শেষ হইলে আমরা দিয়ে ট্রলিংয়ে এরা হইলে বেশি ক্ষতি করে, আর সাগরের শত্রু হইলে ট্রলিং। বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বোট বন্ধ নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে মৎস্য উপদেষ্টা। বিদ্যমান আইনি জটিলতা দূর করতে সংশোধিত খসড়া আইন তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। ট্রলিং এর বিরুদ্ধে পুরো জিরো টলারেন্স, এটা আমাদের উপদেষ্টা মহোদয় খুব স্ট্রংলি এটা হ্যান্ডেল করতেছে। ইভেন কলাপাড়াতে খুব বড় সড়ো অভিযান হয়ে গেছে লাগাতার কয়েকদিন যাবত, এক প্রায় মাসখানেক যাবত। তারপর আমাদের বরগুনাতে কিন্তু এই মুহূর্তে নাই, আমি যতদূর জানি। ঠিক হয়ে যাবে, এতে চলতে পারবে না। আইনগত কিছু জটিলতা আছে, রিট টিট করা আছে, এটা নিয়ে একটু সমস্যা আছে, সেটাও কেটে যাবে। আমাদেরও একটা লিগ্যাল উইং থেকে এর সাথে আইনগত ভাবে আমরাও তাদের সাথে আইনগত লড়াই হচ্ছে। এটা অচিরেই আমরা পেয়ে যাবো সব, আর তারা করতে পারবে না এটা। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ ছিল। এ সময় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ টানা অভিযান পরিচালনা করেছে।